আপনারা দেখছেন জনমত টিভি। আজ 10 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ, 24 পৌষ 1430 বঙ্গাব্দ, বুধবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম। নববার্তা প্রসঙ্গ, সুপ্রাকান্দিতে 100 কোটির ড্রাগস বাজেয়াপ্ত, গ্রেফতার মহিলা সহ 4। গতি দৈনিক, 100 কোটি টাকার ড্রাগস উদ্ধার সুপ্রাকান্দিতে, চাঞ্চল্য, পুলিশের জালে পাথারকান্দির 1 সহ 4। বার্তালিপি, সম্মান নেই সিনিয়রদের, ভাঙছে কংগ্রেস, কবুল কমলাক্ষের। যুগশঙ্ক, পাকিস্তানি হ্যাকারদের টার্গেটে হিমন্তর ফেসবুক অ্যাকাউন্ট। এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাহুলের কনে হতে চেয়ে যাত্রা দেখতে যাবে মেয়েরা, নারী বিদ্বেষী মন্তব্য আজমলের। চিরনিদ্রায় ওস্তাদ রশিদ খান। করিমগঞ্জ শহরে পথ দুর্ঘটনায় ই রিক্সা চালকের মৃত্যু। নিট পিজি পরীক্ষা হবে 7 জুলাই, ভর্তির কাউন্সিলিং অনলাইনে। কাঁঠালতলিতে পুলিশের ওপর হামলাকাণ্ডে গ্রেফতার আরও 2। গেটের ভিতর অজ্ঞাত পরিচয় ব্যক্তির চিপস বিস্কুট। গুণোৎসব, হাইলাকান্দিতে 3 দিবসীয় বহির্মূল্যায়ন প্রক্রিয়া আজ থেকে শুরু। তুঘলকি কাণ্ড, জনগণের চাঁদায় নির্মিত রাস্তা, বিধায়কের নাম ফলক, বালিচরি গ্রামে ক্ষোভ। আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাম মন্দিরের অভিষেক মুহূর্তে 3 দশকের মৌনব্রত ভঙ্গ করবেন সরস্বতী। মদিনায় উমরা হজ যাত্রীদের সঙ্গে মিলিত হলেন স্মৃতি ইরানি ও মুরলীধরন। চীন কুকিদের নাম কর্তন করে মৈতৈদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার নয়া আর্জি। দিশপুরে কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে চাকরি স্থায়ীকরণের দাবিতে বেঞ্জির প্রতিবাদ শিক্ষকদের। 10 কোটিরও বেশি বকেয়া মিলছে না, সরকারি বিভাগ প্রতিষ্ঠানেই পড়ে আছে 1 কোটি 68 লক্ষাধিক টাকা। পুরকর, জলকর, ট্রেড লাইসেন্স ফি, বাজারের স্টল ভাড়া, শিলচর পুরসভার প্রাপ্য অর্থের অঙ্ক বাড়ছে। ছাত্র বিক্ষোভে উত্তালে নগদিরগ্রাম অবরোধ। লাইলাপুর ফাঁড়ি ইনচার্জের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, হত 2 পড়ুয়ার পরিবারকে আর্থিক সাহায্যের দাবি। আজব স্কুল, 15 ছাত্রের জন্য 6 জন শিক্ষক, দৈনিক 10-12 জন ছাত্রের উপস্থিতি দেবীপ্রসাদ সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। আজ ধনেহরিতে আহলে সুন্নতের মহাসম্মেলন, 1.5 লক্ষাধিক জনসমাগমের আশা। আজমলের পূর্বপুরুষ হিন্দু ছিলেন, মন্ত্রী অশোক সিংহল। পাশে বসার খেসারত, হিন্দু যুবক ও মুসলিম যুবতীকে বেধড়ক মার। এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জ্বলছে পৃথিবী, 1 লক্ষ বছরে সবচেয়ে উষ্ণ 2023। আমার ফেসবুক পেজ হ্যাক হচ্ছে পাকিস্তান থেকে, হিমন্ত বিশ্ব। সরকার অনুমতি না দিলেও মানুষই সফল করবে রাহুলের যাত্রা, কংগ্রেস। গদি বাঁচাতে মোদির সঙ্গে দেখা করতে চান মালদ্বীপের রাষ্ট্রপতি। বাবার সঙ্গে সাক্ষাৎ আটকাতেই 4 বছরের ছেলেকে খুন, সূচনা কাণ্ডে স্তম্ভিত দেশ। গুণোৎসব, হাইলাকান্দির 1306টি বিদ্যালয়ে অভ্যন্তরীণ মূল্যায়ন শেষ, আজ থেকে বাহ্যিক। চাকরি কেলেঙ্কারিতে ইডির চার্জশিটে রাবড়ি ও 2 মেয়ের নাম, অস্বস্তিতে লালুর পরিবার। 45-এর জায়গায় মাল্টিপল চয়েস প্রশ্ন কেন 30টি? কাছাড়ে 10ম শ্রেণীর প্রি ফাইনালের ইংরেজি পরীক্ষায় জেলা কমিটির ভূমিকা নিয়ে বিতর্ক। আসাদ মুস্তাফার মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ, ঝুলনপুল তেমাথায়। চেচরি গণিরগ্রাম সড়ক মেরামতের দাবিতে স্কুল ছেড়ে রাস্তায় পড়ুয়ারা। পিকনিক থেকে ফেরার পথে জেনারেটরের চাকায় চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর। 9 দিনের মাথায় ফের বিপর্যয়, জোরালো ভূমিকম্পে কাঁপল জাপান। অর্জুন হলেন মোহাম্মদ শামি। এক নজরে দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাহুল অবিবাহিত, বহু মহিলাই তো আসবেন তাকে দেখতে, আজমল। বিধানসভায় বাজেট পেশ 12 ফেব্রুয়ারি। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি, বীরেন।
দুধপাতিলি অন্নপূর্ণা সেতুর ফুটপাত ব্যবসায়ীদের দখলে, বিপাকে পথচারীরা। মুসলিম সমাজকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার সলা। উত্তর বুড়িবাইল জামে মসজিদের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। অসামাজিক কার্যকলাপ। সদরঘাট সেতুতে পুলিশ প্যাট্রোলিং চাইল পূর্ত বিভাগ। বাদ্রি ব্রিজে জ্বলল 8টি সোলার লাইট। 13 কিশোরীকে পাচারের ছক ভেস্তে দিল অসম পুলিশ। আটক মহিলা সহ 3 মানব পাচারকারী। নজির, অসম গ্রন্থমেলায় 5.5 কোটি টাকার বই বিক্রি। কাজীর বাজারে জল প্রকল্পের জমির মালিকানা নিয়ে উত্তেজনা। পরিস্থিতি সামলাতে ময়দানে পুলিশ। হাইলাকান্দিতে পুলিশ বিডিপি জয়েন্ট প্যাট্রোলিংয়ে গুরুত্ব ডিএসপির। জেলায় অপরাধ দমনে বিশেষ উদ্যোগ পুলিশের। করিমগঞ্জ ইভিএমে ভোটদান নিয়ে সচেতনতা অভিযান বৃহস্পতিবার থেকে। মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন রফা চূড়ান্ত কংগ্রেসের। রামলালার অযোধ্যা পরিক্রমার কর্মসূচি বাতিল মন্দির ট্রাস্টের। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।